আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। ঈদের দিন সকালবেলা এরকম একটি নাস্তা হলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটাকে আমি নতুন করে একটু তৈরি করেছি। এটাকে আমি সাবুদানা দিয়ে এই লাম্বা সেমাইটাকে রান্না করেছি। আর এই লাম্বা সেমাইটা কিন্তু অনেকে পছন্দ করে, খুবই ভালো লাগে খেতে। এটা ভাজা বেশি। এটা আমি কুলসুম সেমাই রান্না করেছি। তো দেরি না করে চলে যাচ্ছি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপের উপরে একটু বেশি নিয়েছি চিনি। আর নিয়েছি দেখুন পিরিজে এরকম কুলসুম সেমাইটা আমি নিয়েছি এখানে লাম্বা। আর এখানে নিয়েছি 2 চিমটি পরিমাণের লবণ। আর সাবুদানা নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের নারিকেল। আর ওখানে আমি গার্নিশ করার জন্য নিয়েছি সেমাইতে কিশমিশ আর চেরি ফল। আর নিয়েছি 2টা কাজু বাদাম। আর নিয়েছি এখানে পেস্তা বাদাম। আর নিয়েছি কাঠবাদাম। এখানে আমি দুই একটা করে সব কিছুই নিয়েছি। এতে করে সেমাইটা খেতে খুব ভালো হবে, দেখতেও খুব আকর্ষণীয় হবে সাজানোর পরে। তো এখন আমি সাবুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য আমি প্যানে আগে থেকে পানি বসায় রাখছিলাম। তো সেই পানিটা কিন্তু বলক চলে আসলে তারপর সাবুদানাটা আমি দিয়ে দেব। আসলে এভাবে সিদ্ধ করে নিলে সাবুদানাটা একটার সাথে আরেকটা লেগে যায় না, আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়। আর এগুলো যখন আমি রান্না করব তখন কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যাবে, একটার সাথে একটা লেগে যাবে না, আর ঘনত্বটাও কম থাকবে, খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি সবসময় সাবুদানাটা সিদ্ধ করে থাকি। দেখুন, বলক পাড়া পানির উপরে কিন্তু সাবুদানাগুলো এভাবে দিয়ে দিই। দিয়ে 5 মিনিটের মতন জাল করে নিলে কিন্তু সাবুদানাগুলো অলরেডি সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট এরকম টাইম লাগবে, এর বেশি টাইমটার দরকার নেই। এরকম হইলে কিন্তু হয়ে যাবে। এই যে এর ভিতরে কিন্তু দেখুন সিদ্ধ হওয়া শুরু করেছে, এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই। যখন এটা পানি কালার চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন দেখুন পানির সাথে কিন্তু কালারটা একরকম হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এতে করে খুব সুন্দর ঝরঝরা স্বচ্ছ থাকবে সাবুদানাগুলো। তো দেখুন, এই যে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে আগে গরম পানিটাকে ঝরিয়ে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এরকম ধুয়ে নিলে সাবুদানাটা কিন্তু ঝরঝরা স্বচ্ছ থাকে, খুবই সুন্দর, একটার সাথে আরেকটা লেগে যাবে না। যখন আমি সেমাইতে দিব তখন কিন্তু সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে, একটার সাথে আরেকটা মিলবে না, খুব সুন্দর দেখা যাবে। আর দেখতে দেখা যাবে এগুলো শামুকের ডিমের মতন। তো দর্শক, এই রেসিপিটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। এটা আমি যখন তৈরি করছিলাম আমার বাসার কিন্তু সবাই পছন্দ করছে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো দর্শক, এখানে আমি নিয়ে নিলাম হাফ লিটারের একটু বেশি নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড তরল দুধটাকে নিয়ে নিচ্ছি। এটা আমার একদম খাঁটি গাভীর গরু দুধটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের বাজারে যে কোনো লিকুইড দুধটা নিয়ে নিতে পারবেন। আর সাথে কিন্তু আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন হাফ কাপের মতন। তো আমার এখানে গুঁড়ো দুধের কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমার ফুল ক্রিম। তো দর্শক, কথা বলতে বলতে এদিকে আমি 2টা তেজপাতা আর ফালটা দিয়েছি এখানে এলাচি, আর দিয়েছি 2টা দারচিনি। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে গ্রানটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম সেই চিনি। এখনও কিন্তু দুধটা আমার বলক চলে আসেনি, এর ভিতরে আমি একে একে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বলক তুলে নেব। আর দর্শক, আমি কিন্তু নারিকেলটা এই দুধের ভিতর দিয়ে জাল করব। আপনারা যদি নারিকেলটাকে কাঁচা পরিবেশন করে খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই সেমাইটাকে কিন্তু সাথে সাথে খেলে নারকেলটাকে উপর দিয়ে দেওয়া যায়। এটা যেহেতু আমি 2-3 দিন ফ্রিজে রাখতে পারবো, এর জন্য আমি নারকেলটাকে জাল করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার যখন সেমাইটা থেকে যাবে তখন কিন্তু এটা টক হবে না। আর নারকেলটা যদি কাঁচা উপরে দেওয়া যায় সেটা কিন্তু সেমাইটা টক হয়ে যায়, একটু বিজলা বিজলা টাইপের ভাব হয়ে আসে। তো এইভাবে রান্না করলে কিন্তু সেমাইটা তাহলে আর বিজলা বিজলা টাইপের হয় না। এটা কিন্তু 2-3 দিন ফ্রিজে থাকলেও কোনো সমস্যা হয় না। তো তার জন্য আমি নারকেলটাকে এইভাবে জাল করে নিচ্ছি দুধের সাথে মিক্স করে। তো আপনারা যদি ওইভাবে খেতে পছন্দ করেন তাহলে উপর দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সেটা কিন্তু সাথে সাথে খেতে হবে। তো এদিকে আমি কিছুক্ষণ জাল করে বলক তুলে নেওয়ার পরে আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা আমার জাল করা হয়ে গেছে। আমি লিকুইড দুধটাকে 2-3 মিনিটের মতন জাল করেছি, এর বেশি আমি জাল করিনি। তো একে একে আমি সবগুলো সাবুদানা এখানে দিয়ে দিচ্ছি, আর একটু করে নাড়া দিয়ে দিচ্ছি। দেখবেন এগুলো কিন্তু লেগে যাবে না, খুব সুন্দর হবে। আর এই নাস্তাটা কিন্তু ঈদের দিন সকালবেলা রাখলে খুবই মজাদার। একবার আপনারা কিন্তু ট্রাই করে খেয়ে দেখবেন এটা যে আসলে কতটা মজাদার। আর আগে যেহেতু আমরা আগে থেকে যে মিডুরি খেতাম, সেই মিডুরির স্বাদটা কিন্তু এই সেমাইতে পাওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এখন কিন্তু মিডুরি মানুষ খায়ই না, ভুলে গেছে।
বিভিন্ন নাস্তা খেয়ে এখন মানুষ অভ্যস্ত, এই কথাটা কিন্তু ভুলে গেছে। তো যাই হোক দর্শক, আমি কিন্তু মিডরির কথা বলতে বলতে এদিকে সবগুলা সাবুদানায় দিয়ে দিয়েছি। আর সাবুদানাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে একটি বলক তুলে নিব খুব সুন্দর করে। আর এটাকে বলক তুলে নিলেই হবে। এখানে যেহেতু আমি সাবুদানাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তার জন্য কিন্তু আমাকে খুব বেশি জাল দিতে হবে না, কারণ সাবুদানাগুলো আমার একদম এখানে ফুটানো। তো এদিকে আমি সেমাইটাকে দিয়ে দিচ্ছি, সেই কুলসুন সেমাইটাকে দিয়েছি। এটাকে আমি ভাজাটা একটু বেশি নিয়েছি, বেশি ভাজা সেমাইটাই কিন্তু ভালো হয় এভাবে রান্না করলে। তো আমি চতুর্দিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, যাতে করে একসাথে দলা চলে না আসে। একসাথে পড়লে হয়তো দলা চলে আসতে পারে, এর জন্য। তো এখন আমি নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে নেব খুব সুন্দর করে। আর এটা কিন্তু ফুটাতে একটু সময় লাগবে, 5 মিনিটের মতন সময় লাগবে, যেহেতু আমি ভাজাটা বেশি নিয়েছি। আর দর্শক, এই সময়টা কিন্তু ভাজা বেশি নিলে ভালো হয়। দেখে দেখে যদি কম ভাজা থাকে সেক্ষেত্রে ঘন হয়ে যায় আর বোঝা যায় না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি একটু ভাজাটা বেশি নিয়েছি। দেখুন এখনও কিন্তু সিদ্ধ হয়নি। এটা যখনই সিদ্ধ হবে তখন কিন্তু এরকম খুন্তির থেকে পড়ে যাবে একলা একলাই, বোঝা যাবে। এই যে দেখুন এমনি এমনিতে কিন্তু এখন এই যে পড়ে যাচ্ছে আর সফট হয়ে আছে, এখন বোঝা যাচ্ছে যেটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিচ্ছি। আর দর্শক, আমি কিন্তু এই দুধের ভিতর কোনো পানি দিইনি। আমি কিন্তু এখানে 1 লিটার একটু কম দুধ দিয়ে কিন্তু এটাকে সেমাইটাকে রান্না করেছি। আর কতটুকু পরিমাণে রান্না করেছি আপনারা জানেন, আমার কিন্তু পুরো প্যাকেটটাই রয়েছে, ওটা আমি আরও 2-3 দিন রান্না করতে পারবো এরকম করে। তো সেই জায়গায় দেখুন আমার কতগুলা সেমাই হয়েছে এখানে, যেহেতু এটাকে আমি একটু ভাজা বেশি নিয়েছি। তো এই সেমাইটা কিন্তু রান্না করলে অনেকটা বেশি হয় আর বেড়ে যায়। তো দেখুন এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি চুলাটাকে এখন অফ করে দেবো। আর দেখতে কত সুন্দর আকর্ষণীয় দেখা যাচ্ছে এই সাবু দিয়ে এই সেমাইটাকে রান্না করা। তো আপনারা কিন্তু সবসময় ভাজা সেমাইটা নিতে চাইবেন। আর এই লম্বা সেমাইটা কিন্তু অনেক মানুষই বেশিরভাগ পছন্দ করে। তো দেখুন এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে তারপরে হালকা ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো দর্শক, এই দিয়েও আমি সব কিছু দিয়ে এখানে পেস্তা বাদাম, চেরি ফল, তারপরে কিশমিশ, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে কিন্তু গার্নিশ করে নিয়ে পরিবেশন করে নিয়েছি। আর মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের এই লাইকে কিন্তু আমি অনেক দূর চলে যাব এগিয়ে। তো একটি লাইকের ব্যাপারেই আপনারা অনেকে দেখছি লাইক দেন না, শুধু আপনার এখানে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। আমি কমেন্ট যদি 30টা থাকে, লাইক থাকে 2-3টা। তো দর্শক, আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।